হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউসওয়াইফ পূজা। আমি পূজা শিখেছি আবার তোমাদের কাছে। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালোই আছি। তো দেখো, আমার জন্মদিনের কেক আমার মাম্মাম ডেকোরেশন করতে আরম্ভ করেছে। তো আমরা বাড়িতে তৈরি করেছি কেকটা। তো এখন কেক কাটা হয়ে যাচ্ছে, সবাই আমাকে বার্থডে উইশ করছে। তো এবার আমার মাম্মামকে আমি কেকটা কেটে খাইয়ে দেবো। এটা হোমমেড কেক, আমি নিজের হাতে বানিয়েছি। এখন আমার মহারানীর কি হয়েছে জানি না, বলে রাস্তার ওই কেনা কেক খাবো না। কোথার থেকে একটা কিছু দেখেছে, তো যাই হোক, ও এখন আর কেনা কেক খাবেই না বলে দিয়েছে। তো ও নিজের জন্মদিনেও বলেছে এবার মাম্মাম আমাকে কিনে কেক দেবে না, তুমি নিজের হাতে বানিয়ে দেবে, তোমার হাতের কেকই আমি খেতে ভালোবাসি। আইএফবি ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন ইনস্টলেশন তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমার বার্থডে গিফট চলে এলো, অনলাইন অর্ডার দিয়েছিল। জানি না আমাকে কবে থেকে ওয়াশিং মেশিন করে পাগল করছে। তো বাবা আর মেয়েতে মিলে এনেছে একটা আয়রন, আর এইটা আবার অর্ডার দিয়ে দিয়েছিল। তো আমাকে বলেও নি দুষ্টু দুটো, জানে বললেই চিৎকার করবে, ওই জন্য বলেনি। তো আমি ক্লাসে গেছিলাম, এসে দেখছি এটা ঢোকানোর। তারপরে দেখছি কি না, এটা নাকি আমার জন্মদিনের গিফট। আমার হাতে তো ব্যথা করে, তো আমার কাজতে অসুবিধা হয়, তাই জন্য অনেকদিন ধরেই আমার বর বলছে একটা ওয়াশিং মেশিন লাগবে, তোমার কিনতে হবে। তো আমার ফ্ল্যাটটা তো একটু ছোট, রাখার জায়গার অভাব, তার জন্য কেনা হচ্ছিল না। আমি বারণ করছিলাম, আমি চিৎকার করছিলাম বলে কিনছিল না। তো ফাইনালি এইবার আর কোনো কিছু শোনাশুনি নেই, কোনো কিছু জিজ্ঞাসা নেই, কিচ্ছু নেই, জাস্ট অর্ডার দিয়ে দিয়েছে। তো চলে এসছে। যাই হোক, আমার ওয়াশিং মেশিন চলে এসছে। খুব রাগ করেছিলাম প্রথমে, চিৎকার চিল্লামিল্লি করেছিলাম, কিন্তু দেখছি আমারই লাভ, আমারই হাতের যন্ত্রণাটা একটু কমবে। তো যাই হোক, বার্থডেতে এরকম একটা ফাটাফাটি গিফট পেয়ে আমি ভীষণ হ্যাপি। বাবা আর মেয়ে মিলে এটা করেছে, তো জাস্ট আমার খুব খুব মজা লাগছে। তো এটা ইনস্টল করতে আসবে এখনই টেকনিশিয়ান, তো আসুক, খুললে তারপর তোমাদের দেখাবো। তারপরেই রাখলাম ওয়াশিং মেশিনটা। এখানে জলের ব্যবস্থাও আছে, ইলেকট্রিকের ব্যবস্থাও রয়েছে, যার জন্য এখানটা রাখাই সব থেকে সুবিধা হবে। তো দুজন টেকনিশিয়ান চলে এসছে, লোডশেডিং হয়ে গেল। এবার কি করে কি হবে আমি জানি না। এত তাড়াতাড়ি ভর্তি করতে আর দেখো হয়নি। অ্যাকোয়াগার্ডটা খুললে ঝুলে যাবে চিমনিটা। কল সবসময় খোলাই থাকবে, ঠিক আছে? কাপড় এখানে দিচ্ছেন, ম্যাক্সিমাম এই যে দাগ আছে কাপড়টা, এই দাগের নিচ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, ডিটারজেন্ট বক্স হচ্ছে এটা। আপনি লিকুইড তো নিয়ে এসছেন, দেবো না? না, এখন দিতে লাগবে না, লিকুইডটা এর মধ্যে দিতে হবে। লেখা আছে লিকুইডে, এই যে লিকুইড ডিটারজেন্ট অয়েল, ঠিক আছে? যদি কোনো সময় পাউডার ইউজ করেন, এটাকে সরিয়ে দেবেন, পাউডারটা ডাইরেক্ট এর মধ্যে। আচ্ছা, ঠিক আছে? কতটা লিকুইড দিতে হবে সেটা পরিমাণ, যেমন জামা কাপড় দেবেন তার উপরে। যদি আপনি ফুল জামা কাপড় দেন, যেটা এনেছেন ওটা 1.5 কাপ লাগবে, এই দাগ পর্যন্ত যদি জামা কাপড়। আচ্ছা আচ্ছা, অন করলেন, এখানে পাওয়ার আছে, পাওয়ার দিলেন। পাওয়ার দিলে বাই ডিফল্ট প্রোগ্রাম স্মার্ট সেন্স, যখনই অন করবেন এই প্রোগ্রামটা দিচ্ছে, ঠিক আছে? স্মার্ট সেন্স, স্মার্ট সেন্স হচ্ছে রোজকার জামা কাপড় কাচতে পারে সেন্সার প্রোগ্রাম, এখানে নিজে ডিসাইড করবে
কতটা জল নেবে, কতটা টাইম নেবে, জাস্ট স্টার্ট করে দেবে। স্টার্ট করলে কতটা কাপড় দিয়েছি সেই অনুযায়ী ও কিছুক্ষণ পরে কাপড়টাকে মেনশন করে টাইম 53, মানে এখন মেশিনটা চালালে 53 মিনিটের মধ্যে কমপ্লিট হবে। ওয়াশ ধোয়া প্লাস হয়ে গেলে মেশিন নিজে এন্ড হয়ে যাবে, এন্ড হয়ে একটা সাউন্ড দেবে, দিয়ে নিজেই অফ হয়ে যাবে। আচ্ছা ধরুন আমি যদি ড্রাই না করতে চাই করা যায়, সেটা সেই ক্ষেত্রে এখান থেকে বন্ধ করতে হবে, প্রোগ্রাম থেকে করতে পারবে। আমাকে ম্যানুয়ালি বন্ধ করতে হবে। ম্যানুয়ালি বন্ধ নয়, ম্যানুয়ালি আপনাকে ওয়াশ আর রিংস নিতে হবে। আচ্ছা বুঝতে পেরেছেন? ম্যানুয়ালি পাওয়ার অন করে ওয়াশ রিংস, ঠিক আছে? এই যে ওয়াশ রিংস তখন ম্যানুয়ালি নিতে হবে, তখন ড্রাই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? শুধু ড্রাই করা যায় না, কিন্তু ড্রাই প্রোগ্রাম থেকে বন্ধ করা যায়। মানে আপনার ওখানে সেই প্রোগ্রামিংটা সেট করা নেই, বাকি ওটা ম্যানুয়ালি জাস্ট একই ব্যাপার। ঠিক আছে, এটা গেল একটা। আরেকটা হচ্ছে স্টিম আপনার স্মার্টে যদি গরম জল নেন পাওয়ার অন করে টেম্পারেচার নিতে হবে। এমনি নর্মাল 1 ঘন্টার মতো লাগে, যদি গরম জল নেন 2 ঘন্টা লাগে, গরম জলের জন্য 1 ঘন্টা বেশি, ঠিক আছে? স্মার্টে স্টার্ট করলে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। এছাড়া প্রোগ্রাম চেঞ্জ করলে প্রোগ্রাম বাটন প্রেস করলে প্রোগ্রাম চেঞ্জ হয়ে যাবে। প্রোগ্রাম কি আছে? এক্সপ্রেস মানে দাঁড়াবে, কোনো টাইমটা কিন্তু ঘড়ির টাইমের সাথে ম্যাচ করবে, ঠিক আছে? কেন জলের টাইম প্রোগ্রামে ধরা থাকে না, যতটা জল নেবে যতটা জল ভরতে লাগবে পুরো সেই টাইমটা এর মধ্যে কাউন্ট করা নেই ঘড়ির সাথে, ঠিক আছে? তাই এখানে যে 28 মিনিট আছে মানে এই 28 মিনিটেই কমপ্লিট। তাই এখানে 28 মিনিট হচ্ছে এক্সপ্রেস ওয়াশ। এখানে টেম্পারেচার সেট পাবেন না, এক্সপ্রেসে টেম্পারেচার হয় না। নর্মাল ওয়াটার লেভেল নিজে চাইলে সেট করতে পারেন ম্যানুয়াল, এছাড়া প্রোগ্রাম হিসেবে সেটিং দিয়ে স্টার্ট করলে 28 মিনিটের মধ্যে কমপ্লিট হবে। পরের প্রোগ্রাম আছে জিন্স। জিন্স হচ্ছে ভারী জামা কাপড়, বেশি ময়লা, নর্মাল টাইম 80 মিনিট। যদি টেম্পারেচার হট নেন 3 ঘন্টা, সেই টেম্পারেচার না দিলে ওটা কি স্টিম আসবে না? না, আচ্ছা টেম্পারেচার হট নিলাম, হট নেওয়ার পর আমাদের স্টিম নিলাম, মানে এই দুটোতেই আমার একমাত্র অ্যাভেলেবল আছে, বাকিগুলোতে আমি পারবো না। বাকিতে গরম জলতেই 3টেতেই হয়, মিক্স, স্মার্ট আর জিন্স, এই 3টে প্রোগ্রাম হয়। আর স্টিমটা হচ্ছে 2টো প্রোগ্রাম, ঠিক আছে? স্টিম নিলে 2 ঘন্টা, টেম্পারেচার নিলে এই প্রোগ্রামটা 3 ঘন্টা, যদি না নেন 80 মিনিট। পরের প্রোগ্রাম হচ্ছে ডেলিকেটস। ডেলিকেটস মানে উডেন সিনথেটিক সিল্ক, নরম কাপড়, এটাতে গরম জল হওয়ার কোনো প্রশ্ন নেই, টেম্পারেচার আসবে 29 মিনিট। তারপরের প্রোগ্রামটা শুধু স্পিন, আপনি চাইলে ভিজে জামা কাপড় বাইরে থেকে হাতে দিয়ে কেচে এখানে শুধু ড্রাই করতে পারেন। আর একটা আছে মিক্স ডেলি। মিক্স ডেলিটা স্মার্টের মতো প্রোগ্রাম। আপনি যদি স্টার্ট করেন নর্মাল টেম্পারেচার ছাড়া, তাহলে এখানে টাইমিং দেখিয়ে দেবে কিছুক্ষণ পরে। আর যদি আপনি টেম্পারেচার নেন, টেম্পারেচার নিলে 2 ঘন্টা লাগবে, আর স্টিম নিলে 1 মিনিট। ঠিক আছে, আর এই অপশনটা কিছু ওই অপশনটাই তো আমি ওয়াশ আউট, ওটা গেল। ওয়াটার লেভেল তো বলে দিলাম। আর এখানে একটা ফিল্টার আছে, এটা মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। হ্যাঁ বলুন। কখন কখন করবো? হ্যাঁ 17 তারিখ। খারাপ না হলে চেঞ্জ করে রাখালে, আর একটা পাউডারে ক্লিন করা পাউডার, যে মিক্সিং পাউডার, এটা মাঝে মাঝে ক্লিন সেটা কি রয়েছে আপাতত? ছবি কিনানো কোথা থেকে কিনবো? আইসি থেকে আমাদের থেকে কিনতে হবে। এই পাউডার এটা কখন কখন কতদিন 2 মাস ছাড়া রাখবো। 2 মাস একবার খালি মেশিনে এই পাউডারটা দিয়ে প্রোগ্রাম যে স্মার্ট সেন্স টেম্পারেচার নিতে হবে, বেশি কোনো পাউডার, ঠিক আছে? ফিল্টার পরিষ্কারটা বুঝে গেছেন, 15 দিন বা মাসে যেরকম ইউজ করুন তা বুঝে গেছেন। আমাদের বিলটা দিয়েছে। IFB ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন ইনস্টলেশন কমপ্লিট। তো একটু মিষ্টি মুখ তো করতেই হবে, তো মিষ্টি মুখ করলাম ভাইদের। ইনস্টলেশন করার সময় ভাইরা সবটা ভালো করে বলে দিল, তোমাদের সাথে তো সেটা শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো ফাইনালি আমার ইনস্টলেশন হয়ে গেল। হরি চিৎকার করতে আরম্ভ করেছে, বাইরের কেউ আসলেই হরি এমন চিৎকার করবে, কেউ আমার বাড়িতে ঢোকার উপায় নেই। সব জামা কাপড় ঢোকানো কমপ্লিট হয়ে গেল, এইবার স্টার্ট করে দাও।
আমার মেশিনের ফার্স্ট ওয়াশ। স্মার্ট সেন্সই আছে। হ্যাঁ এগুলো এখন কাছাকাছি হোক, দেখি কতটা কাজ আমার সুসর করলো না কি হলো। আলোচনা কাছাকাছি কমপ্লিট, ও সাউন্ডও দিয়ে দিল আবার বার করার জন্য। আমাকে কিছুই করতে হলো না, আমার বড় কাজ কমিয়ে দিয়েছে বাবু। থ্যাংক ইউ। বার্থডে গিফটটা খুব পছন্দ হয়েছে আমার। প্রথমে যদিও একটুখানি রাগারাগি করেছিলাম বাড়িতে জায়গা নেই বলে, কিন্তু এখন দেখছি জাস্ট অসাধারণ। তো চলো এবার ওগুলো বার করে নেবে, বার করে আমরা আবার বেরোবো একটু। পুরোই শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়েছে, জাস্ট একটুখানি 2-5 মিনিট মেলে দিলেই পরিষ্কার একদম শুকনো হয়ে যাবে। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর আমার ওয়াশিং মেশিনটা কেমন হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না কিন্তু।